আসসালামু আলাইকুম। এখন আমার পাশে বসে আছেন রাজশাহী মহানগরের ছাত্র দলের সম্মানিত আহ্বায়ক, নবনির্বাচিত আহ্বায়ক জনাব রাকিন রায়হান রবি। ভাইকে প্রথমে আমি শুভেচ্ছা জানাই এবং তার মনোভাবগুলো আজকে জানতে চাইবে, যেহেতু সে নতুন আহ্বায়ক হয়েছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা ভাই, আপনি তো রাজশাহী মহানগর ছাত্র দলের আহ্বায়ক হয়েছেন, আপনার অনুভূতিটা কি? ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য। আসলে আমাদের অনুভূতি বলতে আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, আমাদের অনুভূতিগুলো টোটালটাই আমাদের ছাত্রদের সাথে জড়িত। শিক্ষা জীবনে মানুষের যেমন প্রথম হাতে লেখা যে পেন্সিল যেটা বলে, যে যেটা সেটার সাথে যে মানুষের আবেগ অনুভূতি থাকে, তো আমাদের এই পদ বা আমাদের যে এই জায়গাগুলো, এটা হচ্ছে আমাদের আবেগ। আমরা যখন এটাকে পাই তখন আমরা মনে হয় যে আমরা পৃথিবীর অনেক বড় অনেক কিছু আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন ছিল। এটা আসলে সেই আবেগের জায়গা। আর ছাত্রদল যারা করে, ছাত্রদল যারা করে এসেছে, তারা সবাই জানে যে ছাত্রদল হলো জীবনের একটা অন্যরকম ভালোবাসা, অন্যরকম আবেগ, এর অন্যরকম অনুভূতি। এটা বলে প্রকাশ করা যাবে না। আমি মানে আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি তার অর্পিত দায়িত্ব আমার করে দিয়েছে। ইনশাল্লাহ আমি আমার যে অর্পিত দায়িত্ব তিনি আমাকে বিশ্বাস করে দিয়েছে, আমি আমার দায়িত্ব সর্বোচ্চভাবে, আমার সর্বোচ্চ ইমানি দায়িত্বের সাথে আমি সেটা পালন করি। আচ্ছা ভাই, আপনি তো ছাত্র দলকে নিয়ে কাজ করেন, সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে আপনার এখন কাজ আরো দায়িত্ব বেড়ে যাবে, তো আপনি সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে কি কি কাজ করবেন? ধন্যবাদ। আসলে ছাত্রদল মানে আসলে ছাত্র বান্ধব রাজনীতির মধ্যেই যেটাকে ধরা হয়। ছাত্রদল রাজনীতি সেটাই যেটা যারা ছাত্রদেরকে নিয়ে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা আদায়ের জন্য যারা রাজনীতি করে। আসলে আমাদের ছাত্রদলের রাজনীতি হলো সাধারণ শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থীর বর্তমান সময় উপযোগী কি কি প্রয়োজন, তাদের কি চাহিদা, তাদের কি করলে শিক্ষা খাতে তাদের উপকার আসবে, আমরা সেই দিকে আলোকে চিন্তা করে আমরা সবসময় রাজনীতি করে আসছি। ইনশাল্লাহ আমার এরকম চিন্তা আছে যে আমাদের এই রাজশাহী শিক্ষানগরী, এই নগরীতে আপনি দেখবেন যে দেখা যায় যে আমাদের অনেক গরিব মানুষের ছেলে মেয়ে পড়াশোনা করে, অনেক কৃষক যারা তার বাচ্চা কাচ্চাদেরকে টাকার অভাবে পড়াশোনা করতে পারে না, বা টাকা এমনই অবস্থা হয়ে গেছে বর্তমান শিক্ষা খাতের এটা একটা বিজনেস আকারে চলে গেছে। আপনার হচ্ছে আপনার যেমন ধরেন বই খাতা, পেন্সিল, পেন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দিকটা শিক্ষা খাতের বিষয় সবগুলোরই অনেক উচ্চমানে চলে গেছে, অনেক ব্যয়বহুল হয়ে গেছে। এটা শিক্ষা খাত একটা বিষয় হয়ে গেছে যে এটা আভিজাত্যের একটা বিষয় হয়ে গেছে। ইনশাল্লাহ আমি এই বিষয়টা নিয়ে আমার প্ল্যান আছে, শক্ত প্ল্যান আছে। আমি সেটা এখনো বাস্তবায়নমূলক কাজ করিনি, যদিও বা আমার তবে প্ল্যান আছে, আমি সেটা সম্পূর্ণভাবে করবো, এটা আমার একটা ইচ্ছা আছে। এবং শিক্ষা ক্ষেত্রে যেটা আমাদের যে শিক্ষানগরী, যেমন রাজশাহী কলেজ, ডিগ্রি কলেজ সহ আমাদের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, এখানে বিভিন্ন সময় দেখা যায় যে প্রিন্সিপাল মহোদয়রা বিভিন্ন সময় হচ্ছে ফর্ম ফিল আপের টাকা অযথায় বাড়িয়ে দেয়। এখানে যদি তারা যদি যৌক্তিক বাড়ায়, আমাদেরকে যদি যৌক্তিকভাবে প্রমাণ করতে পারে যে হ্যাঁ আমি যে টাকাটা বৃদ্ধি করেছি সেটা যৌক্তিক, তাহলে আমরা প্রিন্সিপাল মহোদয়কে অবশ্যই সহযোগিতা করবো এবং আমরা আমাদের নিজের ফান্ড থেকে আমরা চেষ্টা করবো যে আমাদের সাধারণ যে শিক্ষার্থীরা আছে তাদেরকে আমরা সহযোগিতা করবো। কিন্তু কিন্তু যদি আমাদের শিক্ষক মহোদয়রা যদি এই বিষয়ে ব্যর্থ হয়, তবে আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে এইসব যারা অসাধু ব্যবসায়ের সাথে লিপ্ত হয়ে আছে তাদের উপরে আমরা তীব্র থেকে তীব্র যে কোনো কঠোর আন্দোলন করার আমরা একটা প্রক্রিয়া রাখবো। আচ্ছা, আরেকটা বিষয় প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এতদিন শেখ হাসিনার রিজিমে একটা প্রবলেম ফেস করতেন পুলিশ বা হামলা, কিন্তু এখন এসে আমরা দেখতে পাচ্ছি গুপ্ত রাজনীতি প্রতিটা ক্যাম্পাস গুলোতে। আপনি যেহেতু মহানগরের আহ্বায়ক দায়িত্ব পালন করেছেন, এই যে যারা গুপ্ত হিসেবে রাজনীতি করছে প্রতিটা ক্যাম্পাস অঙ্গনে, আপনি এদেরকে কিভাবে মোকাবিলা করবেন বা কিভাবে এদেরকে এদেরকে একটা আয়ত্তে নিয়ে আসতে যাচ্ছেন? ধন্যবাদ। আসলে আপনি জানেন হয়তো আমার আমার অতীত ইতিহাস সম্পর্কে আপনাদের সুস্পষ্ট ধারণা আছে। আমার রাজনীতির ক্যারিয়ার, আমার বয়স প্রায় কিন্তু দীর্ঘ 15-16 বছর প্লাস, দীর্ঘ 15-16 বছর প্লাস। মানে তার মানে আপনি চিন্তা করে দেখবেন যখন বিএনপি সরকার ক্ষমতা থেকে সবেমাত্র চ্যুত হয়েছে, ঠিক সেই সময় কিন্তু আমাদের বিএনপির সাথে সংযুক্ত হওয়া। তো সেই বিএনপির সাথে আমরা সংযুক্ত হয়েছি যখন বিএনপির মানে দুর্বিষহ অবস্থা, মানে 1/11 পর পুরো বাংলাদেশের চিত্র অনেকেই জানে, এই ইতিহাস সম্পর্কে সকলের ধারণা, আমি সেটা ব্যাখ্যা করতে পারছি না। তাহলে আপনার বুঝতে হবে যে আমরা কোন সময় বিএনপিকে আলিঙ্গন করেছি। যেই সময় বিএনপি ছেড়ে মানুষ পালিয়ে গেছে সেই সময় আমরা বিএনপিকে বুকে লালন করেছি। কেন করেছি জানেন? বিএনপিকে এই জন্য বুকে লালন করেছি যে আমাদের জিয়াউর রহমান, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম,
তিনি দেশের জন্য, দেশের স্বার্থে সবসময় বাংলাদেশকে ভালোবাসার জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছেন, এবং এই বাংলাদেশকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়ার জন্য তার যে চিন্তাধারা ছিল, তার যে আইডিওলজি ছিল, সেটি মনোমুগ্ধকর। আমি সেই ইতিহাস থেকে আমি কিন্তু বিএনপির সাথে সংযুক্ত হয়েছি। তারপরে আমরা এই দীর্ঘ আপনার 2014 পর থেকে বাংলাদেশে যেই অত্যাচার নিপীড়ন সৃষ্টি হয়েছে, সেই নিপীড়ন সহ্য করা অনেকেই সহ্য করতে পারে। আমাদের বাঘা বাঘা লিডাররাও ছিল, তারা দল চেঞ্জ করেছে, কিন্তু আমরা করিনি। আমরা করিনি এই জন্য আমাদের ইমান ছিল, আমাদের নীতি ছিল, আমরা নীতি ভ্রষ্ট হইনি। তো এই দীর্ঘ 17 বছরের আন্দোলনে যদি আপনাদের গল্প শোনাতে, এটা শেষ হবে না। আপনাকে এই কথাগুলো, এতগুলো কথা বলার একটা উদ্দেশ্য যে আমরা ইমানই লোক, আমরা ইমান ধরে রাখি এবং আমরা নিজের জিহ্বাকে কন্ট্রোল করা যায়। যাদের ইমান নাই, যাদের ধর্ম নাই, তারা গুপ্ত রাজনীতি করে। গুপ্ত রাজনীতি এই জন্য করে, তারা কিন্তু আপনি দেখবেন 14 পরে একাধিক ফুটেজ আছে, তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন আওয়ামী লীগের বড় বড় মহলে লুঙ্গির নিচে লুকিয়ে থেকে রাজনীতি করেছে। তার একাধিক প্রমাণ, আপনি তথ্য প্রমাণ ইতিমধ্যে মিডিয়াতে আপনি পেয়ে গেছেন। যাদের সৎসাহস নাই, যাদের বুকে সৎসাহস নাই, যে যিনি স্বৈরাচার তার বিপক্ষে, যে অন্যায়কারী, তার বিপক্ষে জোর গলা দিয়ে বলার দাবি যার নাই, যার কণ্ঠস্বর নাই, তারা হচ্ছে একজন ভীতুভীত, মানে ভীতু মানুষ। তাদের বুকের ভিতরে সেই রকম কোনো শক্তি নাই। এইরকম ভীতু মানুষকে আমরা কোনো প্ল্যান করবো বা তাদেরকে নিয়ে আমরা কোনো চিন্তা করবো, এরকম সময় ভাই আমাদের না। যখন আমি জানতাম যে আমার বুকে তাজা বুলেট লাগবে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আমি তখন কথা বলে এসেছি। তো এখন তো এরা কিছুই না ভাই, মামলা খেয়েছি, হামলা শিকার হয়েছি, মৃত্যুর মুখে ফিরে আসছি, রক্ত মাখা নিজের ভাইদেরকে নিয়ে মেডিকেলে গেছি, অনেকগুলো মৃত্যুর সাক্ষী হয়েছি, অনেকগুলো মামলার সাক্ষী হয়েছে, অনেক কিছু সাক্ষী হয়েছে। তখন যখন নিজের জীবনে তোয়াক্কা করিনি, আজকে মুক্ত বাতাসে দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশ পরিচালনা করছে। আর এই দেশে কেউ এমন কোনো কিছু করবে, অন্যায় অত্যাচার করবে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী হয়ে সেটা আমি মেনে নিব, এটা কখনো হবে না, এটা আমি নিশ্চিন্ত থাকি। আচ্ছা, এখন তো ক্রিয়াশীল অনেক ছাত্র সংগঠন আছে বাংলাদেশে, বা আপনার আছে মহানগরের অধীনস্থ যে কলেজগুলো আছে, ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো আছে। তো পরবর্তীতে সহাবস্থানের বিষয়গুলো আপনারা কিভাবে দেখবেন? সহাবস্থান মানে বলতে যাচ্ছি, যদি কোনো বাম সংগঠন বা আপনার অপোনেন্ট কোনো পলিটিক্যাল পার্টিরা যদি ক্যাম্পাসে একই সময় মিছিল মিটিং করতে চায়, আপনারা কি তাদেরকে বাধা দিবেন বা তাদেরকে আরো এই বিষয়গুলো নিয়ে উদ্বুদ্ধ করবেন? ধন্যবাদ। আসলে আপনি আবারও মনে রাখবেন যে আমরা ইনশাল্লাহ দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের পরে আমাদের কিন্তু এই আন্দোলনের কিন্তু আমরা কিন্তু কখনোই বলি না যে আমরা আমাদের বিএনপির একক দাবিদার, আমরা করি না। আমরা সর্বসকলে পুরো বাংলাদেশের সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমরা এক জায়গায় এক কাতার হয়ে এই স্বৈরাচারকে উৎখাত করেছি। তাহলে 5 আগস্টের পরবর্তীতে আমরা কিন্তু একটা জিনিস শিখেছি যে এই বাংলাতে কোনো বৈষম্য থাকবে না। যদি এই বাংলায় বৈষম্য থাকে, তাহলে নতুন করে আবার ফ্যাসিজম তৈরি হবে। আমরা চাই না যে নতুন করে কোনো ফ্যাসিজম তৈরি হবে। তাই যারা যৌক্তিক দাবি নিয়ে যৌক্তিকভাবে রাজনীতিতে সঠিকভাবে রাজনীতি করতে পারবে, আমরা তাদের পক্ষে থাকবো, তাদের বিপক্ষে আমরা কখনোই যাব না। আপনার কণ্ঠ আছে, আপনি আপনার কণ্ঠ দিয়ে কথা বলবেন, কিন্তু সেটা যৌক্তিক হতে হবে, ন্যায় হতে হবে, অন্যায়ের বিপক্ষে হতে হবে। আমরা তাদেরকে সমর্থন করবো, তাদের পাশে আমরা থাকবো। আপনার দল হতে পারে, অন্য দল ভিন্ন হতে পারে, কিন্তু সে যদি ন্যায় বলে, বাংলাদেশের পক্ষের কথা বলে, তার পক্ষে আমরা দাঁড়াবো, আমরা জাতীয়তাবাদী ছাত্র দল দাঁড়াবো। কারণ আমরা সবসময় বাংলাদেশপন্থী রাজনীতি করে গেছি। আমাদেরকে জিয়াউর রহমান বাংলাদেশপন্থী রাজনীতি শিখে গেছে সেজন্য আমাদের বাবা মাকে। সেই ধারাই, সেই আলোকে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং বিএনপিকে বাংলাদেশপন্থী রাজনীতি করার ধারক বাহক দেশ নায়ক জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক। ইনশাল্লাহ আমরা যে করতে চাই, যদি সেটা ভালো হয়, অবশ্যই তাকে আমরা সমর্থন করবো, তাদের আমরা বিপক্ষে আমরা ফিরে দাঁড়াবো ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই। এতক্ষণ ধরে কথা বলছিলাম রাজশাহী মহানগর শাখার ছাত্র দলের সম্মানিত আহ্বায়ক রাখেন জাহান রাবিন ভাইয়ের সাথে। ভাইয়া অনেক সুন্দর কথা বলছেন, ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম, ভালো।